প্রপার ট্রিটমেন্ট এবং গাইডেন্সের মাধ্যমে এই এডিএইচডি থেকে কি আসলে শিশুরা মুক্ত হতে পারে কিনা? এডিএইচডি আমরা খুব আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু আমরা দেখি যে এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম, কারণ অ্যাটেনশন অনেক বেশি পোর, লো অথবা নো অ্যাটেনশন থাকে। তার বেলায় হয়তো হাইপার অ্যাক্টিভিটি খুব বেশি একটা বদার করছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডায়াগনোসিসটা খুব আর্লি করতে পারি, আর্লি এজে মানে 6 বছর আগে আর্লি ডেভেলপমেন্টাল পিরিয়ডে করতে পারি, এবং আমরা আমি যে বললাম যে মেডিকেল অ্যাপ্রোচ এবং এডুকেশনাল অ্যাপ্রোচ দুইটা যদি খুব স্ট্রিক্টলি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু ওদেরকে অ্যাডাল্টহুড পর্যন্ত খুব ভালো নর্মাল লাইফ লিড করতে পারে। যদিও বলা হয় যে অ্যাটেনশন মানে অ্যাডাল্টহুডে গেলেও অ্যাটেনশনটা কিন্তু পোর থাকে, কিন্তু যদি আমরা খুব দেরিতে শনাক্ত করি পরবর্তীতে দেখা যায় যে ওদের আউটকাম খুব একটি বেশি ভালো হয় না। সো খুব দ্রুত শনাক্তকরণ, দ্রুত নির্ণয় এবং খুব দ্রুত যদি আমরা ইন্টারভেনশনগুলো স্টার্ট করতে পারি তাহলে কিন্তু ওরা নর্মাল লাইফ লিড করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল এডিএইচডি নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। নন কমিউনিকেবল ডিজিজ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা, ফিউ টাইপস অফ ক্যান্সার, সাম কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার, কিছু কিছু আই ডিজিজ, ইএনটি ডিজিজ, এই সবগুলি নন কমিউনিকেবল ডিজিজ। তার মানে হলো, মোদ্দা কথা হলো, যেটা একজন থেকে আরেকজনে ছড়ায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।